হসপিটালে কাজ শেষ, এখন রওনা হচ্ছি চুয়াড়ার উদ্দেশ্যে। চুয়াড়াতে কিছু কাজ আছে, কাজ বলতে চুয়াড়া থেকে কিছু অর্ডার কালেক্ট করতে হবে। এটা হচ্ছে রোকেয়া ম্যাটার্নিটি, ডক্টর রোকেয়া ওনার হসপিটাল এটা। ফার্মাসিউটিক্যালসের চাকরিটা আসলে কেমন আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। ফার্মাসিউটিক্যালসের চাকরিটা আসলে বলতে গেলে এই চাকরিতে ক্যারিয়ার করা যায়, একবারে যে যায় না তা কিন্তু না, এটাতে ক্যারিয়ার করার একটা অপশন আছে। আর হচ্ছে চাকরিটাতে আসলে অনেক প্রেশার আছে, কাজের অনেক প্যারা আছে। প্যারা বলতে আপনার প্রেসক্রিপশন জেনারেট, তারপরে হচ্ছে প্রেসক্রিপশন জেনারেট বলতে আপনার প্রেসক্রিপশন করাইতে হয়, ডক্টর ফ্রন্টে যাইতে হয়, ডক্টর ভিজিট করতে হয়, তারপরে কেমিস্টের কাছ থেকে অর্ডার নিতে হয়, দেন হচ্ছে কালেকশনের কাজও নিজে করা লাগে। শুধুমাত্র ক্যাশ যে কালেকশনগুলো সেগুলো আপনার ডেলিভারি ম্যান যারা তারাই করে, ওইটা আমাদের করা লাগে না। একমাত্র ক্রেডিটের যে কালেকশনটা সেটাই হচ্ছে কি আমাদেরকেই করতে হয়। আর হচ্ছে যখন পিক সিজন থাকে তখন তো আপনার সেলস হয়, কিন্তু যখন আপনার পিক সিজন থাকে না, অফ সিজন থাকে, অফ সিজনে কিন্তু আপনার সেলসের অবস্থা খুবই বাজে থাকে, তখন অনেক প্রেশারের মধ্যে থাকতে হয়, খুবই প্রেশারে থাকতে হয় তখন। যেমন ধরেন যে এটা হচ্ছে নভেম্বর মাস, সামনে হচ্ছে ডিসেম্বর মাসে আসলে সেলসটা নিয়ে খুব টেনশনে আছি, কারণ অলরেডি আপনার শীতকাল চলে আসছে, ঠান্ডা পড়ে গেছে। যখন ঠান্ডা পড়ে শীতের সিজনে কিন্তু আপনার সেলসটা অনেকটাই ড্রপ করে, ওইটা নিয়ে খুব চিন্তায় আছি এখন অবশ্য। কারণ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস আপনার শীত, মানে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনার, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আপনার ঠান্ডা থাকবে। ওই ঠান্ডাতে ধরেন যে আপনার সেলসের অবস্থা খুবই বাজে থাকবে। আবার মার্চ মাস থেকে তখন আবার পিক সিজন শুরু হবে, তখন ধরেন যে সেলসটাও ভালো হবে। আবার মার্চ আসলে দেখা গেছে তখন আবার সেলসের টার্গেটও বাড়াই দিবে। ফার্মাসিউটিক্যালসে আমি বলবো যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ড তাদের জন্যে এই চাকরিটা আসলে ভালোই, কারণ হচ্ছে একদম মার্কেটিংয়ের একদম প্যাটার্নটা হচ্ছে আপনার এই ফার্মাসিউটিক্যালস, কারণ আপনার ফিল্ড লেভেলে অনেক রকমের এক্সপিরিয়েন্স আপনার অনেক রকমের এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, অনেক রকমের এক্সপিরিয়েন্স আপনার নেওয়া যায়। যেমন ধরেন কি যেন বলে, ফার্মাসিউটিক্যালসের চাকরিতে আপনার মানে 2টা লেভেল আপনাকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে সমাজের সবচাইতে ফার্স্ট ক্লাস যারা ডক্টর, আর হচ্ছে আপনার কেমিস্ট হচ্ছে বলতে গেলে নন ম্যাট্রিক। এই 2টা লেভেল আপনাকে মেনটেন করতে হবে। 2টা লেভেলকে আপনাকে কনভিন্স করে আপনাকে আপনার সেলসটাকে এনশিওর করতে হবে। ডক্টর কনভিন্স করা আসলে একবারে যে সহজ তা কিন্তু না।
ওনাদেরকে আপনার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো সম্বন্ধে ওনাদেরকে ধারণা দিতে হবে। দেন হচ্ছে আপনার প্রোডাক্টের কাজ কেমন, অনেক কিছু আপনাকে জানতে হবে। আর এই প্রফেশনে আসতে হলে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, না হয় আপনি মেডিকেল টার্ম কিছুই বুঝবেন না। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আপনার বায়োলজি মেজর থাকে তাহলে ভালো, কারণ হচ্ছে বায়োলজিতে বায়োলজির একটা অংশ থাকে জিওলজি। ওই জিওলজিতে আপনার হিউম্যান বডির মেডিকেল টার্মগুলো শেখানো হয়। সো এই প্রফেশনে আসতে হলে অবশ্যই আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আর হচ্ছে আপনার বায়োলজিটা থাকতে হবে, সেটা মেজর হোক আর মাইনর হোক। না হয় আপনি এই প্রফেশনে সাস্টেন করতে পারবেন না, মেডিকেল টার্মগুলো আপনি বুঝবেন না। কারণ এখানে মেডিকেল টার্ম বুঝতে হয়, ডোজেস গাইডলাইন বুঝতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে। আর হচ্ছে সেলস করতে হয়, কারণ এটা সেলস প্রফেশন। যেটা আপনার কেমিস্ট ফ্রন্ট, যেটা কেমিস্ট তো হচ্ছে এটা তো নন মেট্রিক, ওদেরকে কনভিন্স করে আপনার সেল করাটা খুবই ডিফিকাল্ট। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনার এই প্রফেশনে কিছু টাকা ইনভেস্ট করা লাগে অ্যাজ লাইক বিজনেস। সেটা কি কারণে বললাম সেটা বলি। যেহেতু আপনাকে মার্কেটে ক্রেডিট দিতে হবে, মার্কেটে যখন আপনি ক্রেডিট দিবেন, দেখা গেছে কিছু টাকা উঠে আসে মাস শেষ হওয়ার আগে, আবার কিছু টাকা থেকে যায়। তো যেই টাকাটা আপনার মার্কেটে থাকবে, আপনাকে কিন্তু মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু মার্কেট ক্লোজ করা লাগে। ক্লোজ বলতে আপনার কোম্পানির টাকাগুলো আপনাকে পরিশোধ করে দিতে হবে, না হয় আপনি পরবর্তী মাসের জন্য কোনো অর্ডার সাবমিট করতে পারবেন না। তো এই কারণে দেখা গেছে যে যদি সেটাকে আমরা স্যালারি অ্যাডজাস্টমেন্ট বলি, মানে আপনার স্যালারি সমতুল্য টাকা যদি মার্কেটে থাকে, তাহলে আপনি আপনার স্যালারি টাকা দিয়ে সেই ক্লোজিংটা করে ফেলতে পারলেন, আর হচ্ছে পরবর্তী মাসের জন্য অর্ডারটা সাবমিট করতে পারলেন, এবং যে টাকাটা দিয়ে আপনি ক্লোজিং করলেন ওই টাকাটা তো আপনার মার্কেটে আছে, আপনি মার্কেট থেকে তুলে একটু কষ্ট করে চলতে হবে। আর হচ্ছে যদি স্যালারি সমপরিমাণ টাকা যদি মার্কেটে না থাকে, তার চেয়ে বেশি থাকে, তখন হয়তো বা দেখা গেছে ধার কর্জ করে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা এনে দেন হচ্ছে আপনাকে মার্কেটটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করে দেন হচ্ছে ওই টাকাগুলো মার্কেট থেকে তুলে নিজের স্যালারির টাকা আর হচ্ছে যাদের কাছ থেকে ধার কর্জ করছেন ওই টাকাগুলো আপনাকে পরিশোধ করতে হবে। এই একটা জিনিস আসলে ফার্মাসিউটিক্যালস একটু প্যারা দেয়, এই আর কি। আর হচ্ছে এই তো আরেকটা হচ্ছে আপনার যে প্রেসক্রিপশন নিয়ে সবার একটা মতবিরোধ আছে। আসলে প্রেসক্রিপশনের বিষয়টা আমাদের কিছুই করার নাই, কারণ হচ্ছে আমাদেরকে টপ ম্যানেজমেন্ট থেকেই বলে দেওয়া হয় প্রেসক্রিপশন সার্ভে করার জন্য। কারণ হচ্ছে প্রেসক্রিপশন সার্ভেটা হচ্ছে আমরা সারাদিন যে কাজটা করতেছি ওই কাজটার আউটপুট, যে আমরা মার্কেটে কাজ করতেছি, আমরা ডক্টরদের ঠিকমতো ভিজিট করতেছি, ডক্টররা আমাদের প্রোডাক্ট লিখতেছে। আর প্রেসক্রিপশনটা সার্ভে করতে বলে আরেকটা কারণ হচ্ছে ওষুধ কোম্পানিগুলো তো একটা বিজনেস অর্গানাইজেশন। সব মানে প্রত্যেকটা কোম্পানির মালিক কিন্তু মার্কেটে টাকা ইনভেস্ট করে রাখছে, সেটা আপনার স্যাম্পল হোক বা গিফট হোক, আপনার পেছনেও কিন্তু অনেক টাকা ব্যয় করে, এটা কিন্তু একটা ইনভেস্ট। তো সে যে পরিমাণ টাকা ইনভেস্ট করবে সেই পরিমাণ মানে ইনভেস্টের এগেনস্টে সেই পরিমাণ আউটপুট যে কেউ নিতে চাইবে, বিষয়টা হচ্ছে এমন। তো এই কারণে বলে যে প্রেসক্রিপশন সার্ভে করতে। আমরা ফার্মাসিউটিক্যালসে যারা চাকরি করি আমাদের কাছেও বিষয়টা একদমই ভালো লাগে না আরেকজনের প্রেসক্রিপশনে হাত দিতে, কারণ প্রেসক্রিপশনের মধ্যে অনেক পেশেন্টের
যে ইয়া থাকে বা অ্যানালাইসিস বলেন বা ধরেন যে আপনার প্রেসক্রিপশনের যে ডিজিজ প্রোফাইল হিস্টোরি থাকে, ওখানে অনেক হিডেন ডিজিজ হিস্টোরি লেখা থাকে। তো ওইটা আসলে কোনোভাবেই কেউ চাইবে না যে আমার ডিজিজটা আরেকজন জানুক। তা আমরাও যখন প্রেসক্রিপশনের ছবিটা তুলি বা যাই করি, আমরা ওইগুলো দিকে কখনোই তাকাই না। আমরা শুধুমাত্র আমাদের প্রোডাক্টটা আছে কি না, আমরা শুধুমাত্র এই জিনিসটাই জাজ করি, এর বাইরে কিছুই না। তা আমাদেরকে যেভাবে বলে দেওয়া হয় আমরা ঠিক তাই করি। তো এই বিষয়টা আসলে ফার্মাসিউটিক্যালসে যারা এমপিও লেভেলে আছে ওদেরকে প্রেশার ক্রিয়েট না করে এই বিষয়টা যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে ফার্মাসিউটিক্যালসে ওনাদেরকে যদি বিষয়টা মানে বলে দেওয়া হয় যে প্রেসক্রিপশন সার্ভে করা যাবে না, তারা যদি নিষেধ করে তাহলে আমরা সেটা করব না। কিন্তু আমাদেরকে তো জবাবদিহি করতে হয়, প্রাইভেট চাকরি মানে হচ্ছে জবাবদিহি। এই হচ্ছে ফার্মাসিউটিক্যালসের চাকরির প্যাটার্ন। আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো কথা বলতে বলতে চুয়ারা চলে আসছি, আর ভিডিওটা বেশিটা লম্বা না করি। আজকে হচ্ছে আরও শনিবার, চুয়ারাতে আপনার সপ্তাহে 2 দিন বাজার থাকে, শনি আর হচ্ছে মঙ্গলবার। তো এখন বাইকটারে কোথায় পার্কিং করব, জায়গাটা খুঁজতে হবে আমাকে, কারণ বাইকটাকে এমন একটা জায়গায় রেখে যেতে হবে একদম সেফ, আর হচ্ছে যেখানে রৌদ্র নাই ওই জায়গাতে আমার বাইকটাকে আজকে ওইখানে পার্কিং করতে হবে, কারণ রোদে রাখলে দেখা যাচ্ছে তেল নষ্ট হয়, অনেক তেল উড়ে। এখন আমাকে ওই জায়গাটা খুঁজতে হবে যে কোথায় বাইকটা রাখবো, একটা ছায়াতে রাখতে হবে বাইকটা। হচ্ছে দেখেন জাম লেগে গেছে। আর এই হচ্ছে চুয়ারা বাজার, ডাইনাবামে দেখানোর চেষ্টা করি। বাজার অবশ্য সবচেয়ে বেশি জমে হচ্ছে সন্ধ্যার পরে, এখন তো এখন বাজে হচ্ছে 11:30, এখন অতটা জমজমাট থাকবে না। আজকে এই জায়গাটা তো অনেক জ্যাম থাকবে, কারণ হচ্ছে আজকে বাজারের দিন, অনেক জ্যাম থাকবে। এখন বাইকটা রাখবো কোথায় আজকে? এমন তো খুব মানে রোদের যে হিট দেখতেছি, আমি যেখানে রাখবো আমার মানে বাইকের কালারও নষ্ট হবে, তেলও উড়বে, ছায়া পাবো কোথায়? আজকে ভালোই রোদ্র আছে। হেলমেটে যে বাইজর লাগায় রাখছি, গরম লাগতেছে খুব। আর হচ্ছে বাইকের ভেন্টিলেটরও বন্ধ করে রাখছিলাম রাতের বেলা, কারণ এখন রাতে ভালোই ঠান্ডা পড়ে। প্লেস পাচ্ছি না বাইকটাকে রাখার। দেখি নোমান ভাইয়ের এখানে এখানে আমার একটা কেমিস্ট আছে, নোমান মজুমদার ফার্মেসি, দেখি তার এখানে রাখা যায় কিনা। তার এখানে ফাঁকা জায়গা আছে বলে মনে হয়, জায়গা নেই। নোমান ভাই একটু রাউন্ড যাবো না সারারাত? বেশি না, আধা ঘন্টা, বেশিক্ষণ লাগবে না, কাজ সেরে যাবো গা। মাঝখান দিয়ে রাখবো আর কি, শাটার বরাবর। কাকা রিক্সা রাখার আপনার একটু সামনে নিলে কাকা, হুন্ডারে রাখতাম এই জায়গাটা। কাকা বিরক্ত করলাম কাকা। তো যাই হোক, নোমান ভাইয়ের এখানে, হ্যাঁ বেশিক্ষণ না পাইতেছি ওই এবার সাবাই রাখছি। না না 10-15 মিনিট লাগবে, আর বেশি না।